রাত জাগরণ করার জন্য। হরিবাসর মনে রাখবেন, নিশি জাগরণ ব্যতীত, হরিকথার মাধ্যমে রাত জাগরণ ব্যতীত কখনো একাদশী সম্পূর্ণ প্রাপ্ত হয় না। এটিকে হরিবাসর বলা হয়। বাসর শব্দের অনেকগুলো অর্থ আছে। বাসর শব্দের অর্থ দিবস, বাসর শব্দের অর্থ মিলন, এভাবে অনেক অর্থ আছে। বাসর শব্দের অর্থ মিলন। তাহলে বাসর রাতটা যেমন প্রত্যেক নারী পুরুষের জীবনে একটি আকাঙ্ক্ষিত রাত, এই রাতে যেমন একজন বর কনে তাদের মাঝে কেউ অনুপস্থিত থাকে না, যদি অনুপস্থিত থাকে তাহলে যেমন বাসর হয় না, মিলন হয় না, তেমনি ভাবে হরিবাসর ভগবান শ্রী হরি বৈকুণ্ঠ থেকে এই তিথিকে আশ্রয় করে ভক্তের সঙ্গে মিলিত হওয়ার জন্য, এখানে মিলন মানে কৃপা, মিলন শব্দের অর্থ কি? কৃপা। ভক্তের সঙ্গে মিলন করার জন্য, ভক্তকে কৃপা করার জন্য তিনি অবতীর্ণ হন। আর কোন তিথিতে ভগবান ভক্তের এতটা নিকটে আসেন না। একাদশী তিথিতে ভগবান ভক্তের যতটা নিকটে আসেন। এবার ভগবান মিলিত হওয়ার জন্য এই তিথিতে আসেন। আর আমি যদি শয়ন করি তাহলে কখনো আমি ভগবানের কৃপা প্রাপ্ত হব না। কলিযুগে একটাই ব্রত দিয়েছেন মহাপ্রভু, সকল ব্রতের কৃপা একটি ব্রতের মাঝে দিয়েছেন। সেই ব্রত হচ্ছে একাদশী ব্রত। আপনি যত ব্রতই করুন না কেন, যদি একাদশী ব্রত না করেন আপনি পুণ্য অর্জন করবেন, কিন্তু কখনো আপনার সুকৃতি হবে না। পুণ্যের প্রভাবে আপনি স্বর্গ পর্যন্ত যেতে পারবেন, আর স্বর্গে ভোগ করলে যখন পুণ্য নিঃশেষ হবে আপনাকে আবার ফিরে আসতে হবে, কিন্তু সুকৃতির প্রভাবে আপনার ভগবানের চরণ প্রাপ্তি হবে। আর ভগবানের চরণ প্রাপ্তি হলে কখনো আর জড় জগতে কাউকে প্রত্যাগমন করতে হয় না, কখনো আর ফিরে আসতে হয় না। এই জন্য একাদশীকে ব্রতের রাজা বলা হয়। রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব আপনা থেকেই হয়ে যায়। আমি গত অনুষ্ঠানে বলে গিয়েছিলাম, নারীর সিঁথিতে যখন সিঁদুর দেয়, ওই নারী যেমন পুরুষের সকল কিছুর অধিকার প্রাপ্ত হয়, তেমনি ভাবে আপনি একাদশী ব্রত করলে সকল ব্রতে আপনার অধিকার হয়ে যায়, কৃপা হয়ে যায়, আপনার সৌভাগ্য প্রাপ্তি হয়ে যায়। একাদশীকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করতে হবে। মহাজন জানালেন, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হবে এই একাদশীকে, এই মাধব তিথিকে, এই হরিবাসর তিথিকে। কাজেই হরিবাসর তিথিতে কেউ যদি রাত 1, 2, 3 এই 3 ঘন্টা শয়ন করে তাহলে তার আয়ু নষ্ট হয়ে যায়, আয়ু কমে যায়, ভক্তি হ্রাস পেয়ে যায়। আর আমাদের এই সময়টাতেই ঘুম বেশি পায়। 12টার পরে আসরিক সময় শুরু। আসরিক সময়কে দুভাগে ভাগ করা হয়, আসরিক, অতি আসরিক। অতি আসরিক সময় হলো রাত 2টা থেকে 3টা, আর আসরিক সময় 2টো পর্যন্ত, 1:59 পর্যন্ত, 12টা 1 থেকে। এই আসরিক কিংবা অতি আসরিক সময়ে সন্তান ধারণ করতে নেই। এই সময় চন্দ্রাবলীর হ্রাস হয়েছিল, রাধারানীর হ্রাস হলো 12টার ভিতরে, রাত 9টা থেকে 12টার ভিতরে। সন্তান ধারণের উৎকৃষ্ট সময় রাত 9টা থেকে 12টার ভিতরে। 12টা 1 থেকে আসরিক সময় শুরু হয়। অতি আসরিক রাত 2টা থেকে 3টা। হরিবাসর তিথিতে কখনো এই সময়টা ঘুমাতে নেই। 1, 2, 3 এই 3 ঘন্টা জেগে থাকতে হয়। আসরিক সময় না ছাড়লে স্নানও করতে নেই। আসরিক সময়ে নন্দ মহারাজ স্নান করতে গিয়েছিলেন, বরুণের চরেরা তাকে ধরে নিয়ে গিয়েছিলেন, তারপর গোবিন্দ নিয়ে এলেন, ভাগবতে লেখা আছে। এই জন্য এই সময়টাতে একাদশী তিথিতে হরি ভজন করতে হয় এবং সাধুর সঙ্গে হরি কথা শ্রবণ মননের মাধ্যমে রাত জাগরণ সিরিয়াল দেখে নয়, গল্প করে নয়, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে চ্যাট করে নয়, ফেসবুক ব্যবহার করে নয়, সাধুর সঙ্গে রাত জাগরণ করতে হয় হরি কথা শ্রবণের মাধ্যমে। আমি অনুরোধ রাখবো
আপনারা অন্তত যারা আমাদের সঙ্গে বাসায় যেতে পারবেন না, তারা যদি বাড়িতেও থাকেন, অন্তত অনলাইনে আমরা এটি প্রচার করব, অনলাইনের মাধ্যমেও জাগরণটা করবেন। যদি একাদশীর সম্পূর্ণ কৃপা আমরা প্রাপ্ত হতে চাই এবং অতঃপর নির্ধারিত সময়ে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে মঙ্গল আরতি করে নির্ধারিত সময়ে পারণের প্রসাদ প্রাপ্ত হবেন। যদি একাদশীর সম্পূর্ণ কৃপা আমরা প্রাপ্ত হতে চাই, একাদশী করছি কিন্তু শাস্ত্রের নিয়মে করছি না, সেই একাদশীর দ্বারা কলিগত জীবের কোন কল্যাণ সাধিত হবে না। সংসারী মানুষকে মাসের মাঝে 2টা দিন প্রায়শ্চিত্ত করার কথা বলা হয়েছে। আমি কমিটিরও দৃষ্টি আকর্ষণ করব, অনেক মায়েরা একেবারে ঠান্ডার মাঝে বসে আছেন ফ্লোরে, আগামীকাল চারিদিকটা একটু বসার জন্য চট পেতে দেবেন, প্রচুর ঠান্ডা। এরপরে তারা ভগবানের কথা শ্রবণের জন্য ঠান্ডাতেই বসে আছেন, অনেকে নড়াচড়া করছেন, ঠান্ডায় কষ্ট হচ্ছে। কাজেই পর্যাপ্ত যেন ব্যবস্থা থাকে বসার, এই দিকটা কমিটির প্রতি আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি। মনে রাখবে, একাদশী যদি শাস্ত্রের নিয়মে আমরা প্রতিপালন না করি, তাহলে আমরা যতই ব্রত পালন করি, ব্রতের কখনো সম্পূর্ণ কৃপা আমরা প্রাপ্ত হতে পারবো না। মাসের মাঝে 2টা দিন সংসারী মানুষ যারা না খেয়ে প্রায়শ্চিত্ত করবে, শরীরকে সংযম রাখবে এবং আহারকে সংযম রাখবে, এটা প্রায়শ্চিত্ত। মাসের মাঝে 2টা দিন যদি কেউ না খেয়ে হরি ভজন করে, তাহলে মাসের মাঝে বাকি 28টা দিন সে ভালো থাকতে পারবে। কারণ সব পাপের একটা ক্ষমা আছে। একাদশী তিথিতে পাপ করলে এই পাপের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। 8 বছর থেকে ব্রত শুরু করতে হয়, 80 বছর বয়স পর্যন্ত। এই দিন রান্না বান্না সকল কিছু বন্ধ, সংসারে সবাই মিলে 15 দিনে একদিন ভজন করবে, বাকি 14টা দিন ভগবান গোবিন্দের কৃপায় ভালো থাকার জন্য। মাসের মাঝে 2টা দিন ভজন করবে, 28টা দিন গোবিন্দ তাদেরকে ভালো রাখবেন। এই জন্য আমরা যারা ব্রত পালন করেছি এতদিন, ফলমূলাদি খেয়ে সবজি গ্রহণ করে, মনে রাখবেন আমাদের একাদশী হয়েছে, কিন্তু একাদশীর সম্পূর্ণ কৃপা প্রাপ্তি হয় নাই, কারণ খেয়ে দিয়ে কখনো উপবাস হয় না। আমার বয়স 40 হয়ে গেল, 50 হয়ে গেল, আমি এখনো একাদশী ব্রত শাস্ত্রের নিয়মে করতে পারি নাই। বয়স যদি আরো বেড়ে যায় তখন তো আর পারবই না, যেহেতু এখন ঠান্ডা সময়, জলের পিপাসারও তেমন এখন প্রয়োজন হয় না। কাজে এই সময়টাকে আমরা যেন অবশ্যই ব্যবহার করি সর্বোত্তম ভাবে। কেউ যদি বছরের সবকটা একাদশী নির্জলা পালন করে, রাত জাগরণ করে হরিকথার মাধ্যমে, ভগবান শ্রী গোবিন্দ নারদকে উদ্দেশ্য করে বললেন, সে অবশ্যই, অতি অবশ্যই গোপীদের সঙ্গে রাস লীলায় অংশগ্রহণের সুযোগ প্রাপ্ত হবে। জয় জয় শ্রী রাধে। গোপীদের সঙ্গে রাসলীলায় অংশগ্রহণের সুযোগ প্রাপ্ত হবে। একটি একাদশী যদি কেউ নির্জলা করে এবং রাত জাগরণ করে হরিভজন করে, তাহলে তার একটি মনের ইচ্ছে পূরণ হবে। তবে আপনার ভজন অনুযায়ী আপনার ইচ্ছে হতে হবে। আপনি ভজন করেছেন এতটুকু আর আপনি চাইবেন এতটুকু, তা তো হবে না। ভজন যত বেশি হবে, চাওয়াটা যদি অনেক বেশি হয়, তাহলেও পূরণ হবে। একাদশী তিথিতে আমাদের গুরুদেবের ডিরেক্ট নির্দেশ, এই দিনটা বাবা ভগবানের জন্য, আর কারো জন্য নয়। কাজে এই দিনে ব্যবসায়ী চাকুরিজীবী যারা, ওরা অন্তত চেষ্টা করবে যত কম সময় ব্যবসা প্রতিষ্ঠানে দেয়া যায়। আর আমার এক গুরু ভগিনীকে আমি দেখেছি, মাসের মাঝে 2টা দিন সে সরকারি চাকুরি করত, একাদশীর দিন সে যে সংরক্ষিত ছুটিগুলো থাকতো, অন্য সময় সে ছুটি নিত না, একাদশীর দিন সে ছুটি নিত আর 1 লক্ষ হরিনাম করত। কেউ যদি ব্রতটা নিষ্ঠা সহকারে করে একাদশী, আর যদি কোনো কিছু করতে নাও পারে, কেবল ব্রতটা পালন করছে নিষ্ঠা সহকারে, আর তুলসীর সেবা পরিক্রমাদি করছে, দামোদর মাস পালন করছে, তাহলেও সে গোবিন্দ চরণ প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা এই ভক্তি জননীকে আদর করব। একাদশী ভক্তি জননী, ভক্তির মা।
যে একাদশীকে যত্ন করবে না, একাদশী ব্রত পালন করবে না, তার জীবনে ভক্তির মা অনুপস্থিত। আর ভক্তির মা যার জীবনে নাই, তার ভক্তি জীবনটা কেমন? গোছালু না অগোছালু? অগোছালু। যে গৃহে মা নাই সেই গৃহটা যেমন অগোছালু, তেমনি ভাবে যার জীবনে ভক্তি জননী নেই, তার ভক্তি জীবনটা অগোছালু, ভক্তি জীবনটা কোনোদিন পরিপাটি হবে না। এই জন্য একটাই ব্রত করুন, আর কোনো কিছু করার দরকার নেই, কিন্তু করার মতো করুন, জীবন ধন্য হয়ে যাবে। আর একাদশী ব্রত পালন করে যারা নৃত্য গীত করবে, সেই নৃত্য গীত বৈকুণ্ঠ পর্যন্ত পৌঁছে যাবে। আছে কি নাই হরিবাসর কীর্তনে? ব্রহ্মাণ্ড ব্যাট করে সেই মঙ্গলধ্বনি বৈকুণ্ঠে চলে যায়। আমরা পাঠ অন্তে নৃত্য করে যাব কি না? ও মায়েরা, যাব কি না? যাব। তো আমরাই কেবল নৃত্য করব, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবেন একাদশী তিথিতে, তা কিন্তু হবে না। একাদশীতে নৃত্যের মহিমা জানার পরও যারা নৃত্য করে না, দেবী পার্বতীকে মহাদেব বলছেন তারা পরবর্তী জন্মে পঙ্গু হয়ে জন্ম গ্রহণ করে। একাদশী তিথিতে হরি জাগরণের মহিমা জানার পরও যে তাচ্ছিল্য করে, তুচ্ছ করে, মহিমাকে খাটো করে, তাহলে তার অধিক থেকে অধিকতর পাপ সঞ্চয় হয়। অনেকে বলবে আলোচনা শুনে তো বিপদে পড়ে গেলাম, এবার না নেচে থাকতে পারবো না, নৃত্য না করে যেতে পারবো না। আবার অনেকে বলছেন ইচ্ছে ছিল ঠান্ডার মাঝে বাড়ি চলে যাব। যে কথা বলে ফেললেন মহাদেব পার্বতীকে উদ্দেশ্য করে, তাহলে তো জাগরণে যেতেই হবে। গৌর প্রেমানন্দে, আর জোরসে, আর জোরসে, গৌর প্রেমানন্দে। এত এত ভক্ত, আওয়াজ কম কেন? ঠান্ডা লেগেছে? প্রাণ ভরে সাধু সঙ্গ তো আনন্দের জায়গা, সব জায়গায় নিরানন্দ। সাধু সঙ্গেও যদি আমাদের আনন্দ না আসে, তাহলে বুঝতে হবে কোথাও যেন একটা ত্রুটি আছে। কাজেই প্রাণ ভরে একাদশীতেই তো আনন্দ বেশি করা উচিত। গৌর প্রেমানন্দে। 5 ঘন্টা জার্নি করে এলাম, আবার না খেয়েও আছি, ক্লান্তি তো নেই। আমার যদি এত আওয়াজ বের হয়, আপনাদের তো আরো বেশি বের হওয়ার কথা। গৌর প্রেমানন্দে। বাহ বাহ, কি চমৎকার! এই তো যারা একটু আর মোড়া দিয়ে ছিলেন, একটু ঘুম ঘুম ভাব রেখেছিলেন, তাদের অন্তত ঘুমটা ভেঙে গেছে, খুব ভালো লাগছে। তাহলে আমরা এই ব্রত অবশ্যই পালন করব নিষ্ঠা সহকারে, অত্যন্ত নিষ্ঠা সহকারে। আর আমরা একদিন নিশ্চয়ই, বাকি 6 দিনের মাঝে একাদশীতে উপবাসের যে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা, ডাক্তারি শাস্ত্র কি বলছে, আমরা একদিন মাঝখানে আমরা শ্রবণ করব। চলুন আমরা একাদশীর যে তত্ত্ব মহিমা আজকে আর দীর্ঘায়িত করব না, যেহেতু একটা ভাগবতের একটি সপ্তাহকে কেন্দ্র করে আমরা শ্রবণ করব। এই অল্প দিনে তো আর এত বৃহৎ একটা বিষয়কে নিয়ে আলোচনা করা বিস্তৃতভাবে সম্ভব নয়। আমি উদ্ধব সন্দেশ একবার কলমাকান্দা উপজেলায় আলোচনা করেছিলাম কিছুটা সময়, সেটাও দীর্ঘ সময় ধরে নয়, কেবল সুদামা বিপ্রের লীলা নিয়ে একবার কলমাকান্দায় 7 দিন আলোচনা করেছিলাম, কেবল সুদামা চরিত, আর বাহিরে নয়। আর 14 দিন আলোচনা করেছিলাম উদ্ধব সন্দেশ। অনলাইনে আছে এই প্রোগ্রামগুলো, আমরা নিষ্ঠা সহকারে শ্রবণ করবো। চলুন আমরা 15 মিনিট সময় আমরা উদ্ধব সন্দেশের রেশ ধরে প্রবেশ করি, তারপর হরিবাসরের কীর্তনটা আমরা আজকে গিয়ে শেষ করব। আর আগামীকাল থেকে আমরা ধারাবাহিক ভাবে শ্রবণ করবো। যারা আসেননি তাদের কাছে সংবাদটা কি করতে হবে? পৌঁছে দিতে হবে। মনে রাখবেন, কেউ কেউ যদি এমন ভাবেন যে 7 দিন তো আছে, আজ না হয় নাই গেলাম, একটু কমিটির কাছে বলছি বাচ্চাদেরকে একটু শান্ত করতে বলুন।
যে 7 দিন তো আছে, আজ না হয় নাই গেলাম, কাল থেকে যাব। কলি কাকে বলে? কলি হচ্ছে ভজনের বিরুদ্ধ শক্তি, কলি আর কিছু নয়। আপনি একটি কার্য করবেন, আপনি ভজন করবেন, যে বিরুদ্ধ শক্তি আপনাকে ভজন থেকে সরিয়ে দেবে, আপনার সিদ্ধান্তকে পরিবর্তন করে দেবে, বুঝতে হবে তাই কলি। কলি আর কিছু নয়। কলি হলো বিরুদ্ধ শক্তি, ভজনের বিরুদ্ধ শক্তি। যারা আজ এসেছেন, একেবারে বিশেষ কোনো কার্য না পড়লে একদিনও মিস করবেন না। কেন জানেন? কারণ ভাগবত শ্রবণের কিছু নিয়ম আছে। উত্তম শ্রবণ, না খেয়ে শ্রবণ করা, এটা কি আমরা পারবো? না, সম্ভব নয়। কেবল না খেয়ে শ্রবণ করা, পরীক্ষিত যেভাবে শ্রবণ করেছিলেন। এরপর শুধু জল পেয়ে শ্রবণ করা, এটাও আমাদের পক্ষে সম্ভব নয়। তৃতীয়, সাত্বিক আহার করে সংযম করা। অন্তত যারা আমরা প্রতিদিন শ্রবণ করছি, যদি পারেন যে 7টা দিন আমি মাছ মাংস খাবো না, যেহেতু আমি একটা যজ্ঞে অংশ নিচ্ছি, অন্তত 7টা দিন আমি নিরামিষ খেয়ে শ্রবণ করব, তাহলে অধিক কৃপা পাবেন। তাতেও যদি না পারেন, আপনি আমিষ খাচ্ছেন বটে, কিন্তু রাত্রিবেলা গিয়ে কিংবা আপনি শ্রবণের আগে মধ্যাহ্নকালীন সময়ে আমিষ খাবেন না, এরপরও কৃপা হবে। কিংবা রাত্রিবেলা ভাগবত শুনে গিয়ে মাছটা খাবো না, কেমন? তাতেও যদি কেউ না পারে, শ্রবণ করবেন বটে, কিন্তু এই 2.5 ঘন্টার ভিতরে এসে কিছু খেতে পারবেন না। এখানে বসে কিছু খেতে, যে আমি একটু বুট চিবাই, একটু পান চিবাই, একটু বাদাম চিবাই, বাচ্চাদেরকে একটু পটেটো এনে দিই, কখনো এই কার্যগুলো করবেন না। একটু 2.5 ঘন্টার সময় এটা যজ্ঞস্থলে এসেছেন, কিছু খাবার গ্রহণ করা যাবে না। একেবারে বিপদে না পড়লে জল পাবেন না। এবার আপনার পেতেই হয় পান, কেমন? নিয়ম আছে। আর নিয়ম কি? অন্তত ভাগবত শুরু হওয়ার 30 মিনিট পূর্বে আসনে বসার চেষ্টা করবেন। বিশেষ কোনো কার্য না হলে, ভাগবত পাঠ শেষ না হলে কখনো আপনি স্থান ত্যাগ করবেন না। এবার প্রকৃতির ডাকে যেতেই হয়, প্রস্রাব করে যেতে হবে, মল ত্যাগ করতে যেতে হবে, সেটি আলাদা কথা। পাঠ শেষ হলো, ভাগবতকে প্রণাম দিয়ে, ভাগবতের দক্ষিণা দিয়ে, আমি আশীর্বাদ কৃপা নিয়ে আমি ফিরে যাব, আমি চলে যাব। আরো অধিক কৃপা পাবেন কেউ যদি ভাগবত কথা শ্রবণ করার পর, শ্রবণের পর এটি কি বাসায় কীর্তন করে। কীর্তনটা কি? স্বামী স্ত্রী দুজন মিলে এসেছেন শ্রবণ করতে, রাত্রিবেলা শুয়ে শুয়ে বলবেন, হ্যাঁ গো আজকে পার্টি কি হলো, আলোচনাটা কি হলো, তুমি কি বুঝলে, কি শিখলে, এই যে কীর্তন, তাহলে অধিক কৃপা হবে। স্বামী এলেন না, তুমি শুনলে কিংবা আপনি শুনলেন, তখন বাসায় গিয়ে আপনি স্বামীর কাছে এগুলো কীর্তন করবেন, গল্প করবেন যে আজকের পাঠটা এমন হলো, ও এটা করা উচিত। শ্রবণের পরের স্টেপটা কি? কীর্তন। তারপর কি একটু মনে মনে এগুলোকে নিয়ে চর্চা করবেন, এটা হলো স্মরণ, অধিক কৃপা পাবেন। আর আরো অধিক কৃপা পাবেন যদি কেউ ভাগবতে নিজে এসেছে, আরেকজনকে যদি নিয়ে আসে, আপনি যদি আরেকজন ভক্তকে নিয়ে আসেন, অধিক কৃপা পাবেন। যদি এমন হয় যে তুমি চলো, তোমার রিক্সা ভাড়াটা আমি দিয়ে দেবো, ধামে তীর্থে ভাগবত পাঠে বৈষ্ণব সেবায় আপনি যে দান করবেন, আপনি যে শ্রবণ মনন স্মরণের জন্য ব্যবস্থা করে দেবেন, অধিক থেকে অধিকতর কৃপা হবে। এই জন্য আমরা গত অনুষ্ঠানে যখন এসেছিলাম, একটা লীলা শ্রবণ করিয়েছিলাম। ভাগবত পাঠে যাওয়ার কেবল রাস্তা দেখিয়ে দিয়েছিল একটা বেশ্যা, মনে আছে তো? কেবল ভাগবত পাঠে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিয়েছিল, তার বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হলো। আর আপনি যদি একজনকে ভাগবত পাঠে নিয়ে আসেন, তাহলে কি হবে বাবু? 5 কেজি মিষ্টি নিয়ে এলো আপনার বাবার বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে 5 কেজি মিষ্টি নিয়ে আসা হলো। কিংবা এই নেত্রকোনা থেকে যেহেতু বালিশ মিষ্টি বিখ্যাত, গত তারিখে বালিশ মিষ্টির কথা বলেছি, বিপদে পড়লাম। বৈষ্ণব সেবায় গেলেও বালিশ মিষ্টি, ঘরেও বালিশ মিষ্টি, এই বালিশ মিষ্টি এমন হয়ে গেল। বালিশ মিষ্টি যেহেতু অনেক বিখ্যাত, আপনি নেত্রকোনার মানুষ, 5 কেজি বালিশ মিষ্টি নিয়ে গেলেন। এবার যেখানে নিয়ে গেলেন, তিনি যদি উদার মনের হন,
তাহলে বলবেন এই দেখ 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 আমার বাবার বাড়ি থেকে বালিশ মিষ্টি এসেছে, পাড়া প্রতিবেশীকে বন্টন করে দেবেন কি দেবেন না? আর তিনি যদি কৃপণ হন, তিনি ভাববেন ফ্রিজে রেখে দেই 5 কেজি মিষ্টি, আমি 2 মাস খাবো। যে কৃপণ সে একা ভাগবতে আসবে, আর যে উদার মনের অধিকারী সে নিজে আসবে, আরেকজনকে ধরে নিয়ে আসবে, সে অধিক কৃপা পাবে। অধিক কৃপা থেকে কৃপা প্রাপ্ত হবে, এটাই নিয়ম। আমি আসবো, আমি একা অমৃত পাবো, আমি একা কেবল কৃপা পাবো, আমি একা কেবল উদ্ধার হবো, তা তো হতে পারে না। তাই তুমিও চল, কিংবা তুমিও চলো, কিংবা আপনিও চলেন, নিয়ে আসা। কেউ যদি মার্গ প্রদর্শন করিয়ে দেয়, তাহলে সে অধিক থেকে অধিকতর কৃপা পাবে। শ্রীমান মহাপ্রভু বললেন, শোনো, গ্রাম্য বার্তা না শুনিবে, অর্থাৎ যে কথা প্রচার করলে জীবের কোনো কল্যাণ হয় না, যে বার্তা মানুষের কাছে প্রচার করলে জীবের কল্যাণ হয় না, সেই বার্তা প্রচার করিও না। শ্রীমান মহাপ্রভু বললেন, কিন্তু যে বার্তা প্রচার করলে জীবের কল্যাণ হয়, সেই বার্তা প্রচার করো। যে 1 মাস ব্যাপী ভাগবত হচ্ছে নরসিংহ জিয়ার আখড়ায়, চলো। কিংবা মোবাইলে আত্মীয় স্বজনকে বলেন, ও মা আসো না, আপনি মেয়ে মাকে বলতেন আসো না 2 দিন শুনে যাও। এই যে এটাও এক প্রকার বার্তা প্রচার, কি প্রচার না? আত্মীয় স্বজনকে বলা, এ আসো শুনে যাও, এটা মহাপ্রভু সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। আচারের সঙ্গে প্রচার, যে আচার করে কিন্তু প্রচার করে না, সে কি? কৃপণ। মহাপ্রভুর ভাষায় কি? সে কৃপণ। আপনি নিজে শুনলেন কিন্তু কাউকে আপনি শোনালেন না, কাউকে আপনি উদ্বুদ্ধ করলেন না, তাহলে আপনি কৃপণ। আপনার মঙ্গল হবে বটে, কিন্তু পরম মঙ্গল হবে না। কিন্তু আপনি আচারও করলেন, প্রচারও করলেন, আপনি অধিক কৃপা প্রাপ্ত হবে। সে হলো উদার। কিন্তু যে আচার প্রচার 2 কার্য করতে পারে, সেই জগতের আর্য হয়। আর্য মানে শিক্ষক। সে অধিক থেকে অধিকতর কৃপা প্রাপ্ত হয়। তাহলে আমরা সবার কাছে প্রচার করব, এটা নিজের প্রচার নয়, ভগবানের প্রচার। কারণ এই ভাগবত পাঠ যেখানে হয়, সেই জায়গার বাতাসটা পর্যন্ত পবিত্র হয়ে যায়। বাতাসটাও পবিত্র। এখানে একবার যদি কেউ ঢুকে, অন্তত কিছুটা সময় না শুনে সে বের হতে পারবে না, বের হতেই পারবে না। ভাগবত তাকে বের হতে দেবেই না, যত ঠান্ডা হোক দাঁড়িয়ে থাকতে হবে, এত শক্তি। আর যদি শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে ভাগবত হয়, চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, ভক্তকে আকর্ষণ করে নিয়ে আসবে, ঘরে আটকানো যাবে না। শুদ্ধ ভক্ত চিনব কি করে? কর্ণ দ্বারা, চোখ দ্বারা নয়। যার মুখে হরিকথা শ্রবণ করে পাগলের নিয়ে মানুষ চলে আসে, বুঝবে তিনি সাধারণ কেউ নয়, নিশ্চয়ই তার মাঝে বিশেষ কিছু রয়েছে, তিনি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত। এটা আমার কথা নয়, এটাই কবিরাজ গোস্বামী পাদের কথা। কাজে শুদ্ধ ভক্তকে কর্ণ দ্বারা চিনতে হয়, চোখ দ্বারা কখনো শুদ্ধ ভক্ত চেনা যায় না। শুদ্ধ ভক্ত চোখের মাধ্যমে নিরীক্ষিত হন না। আমরা যেমন নিজে শ্রবণ করব, অন্যকেও শ্রবণ করাবো, অন্যের কাছেও বার্তাটা পৌঁছে দেব। ভাগবত পাঠ বা যজ্ঞানুষ্ঠান এটা কেমন কেমন এটার প্রতি আমাদের টান থাকতে হবে, যত্ন থাকতে হবে। বলছি, কেউ যদি তার মেয়েকে বিবাহ দেয়, এবার মেয়ে বিবাহে যে অতিথিরা আসে, কি করতে হয়? কত দীনতার সঙ্গে গিয়ে বলে, এসেছেন, কষ্ট করলেন, হ্যাঁ কৃপা করে বসুন, কত দৈন্যতা। কেউ যদি একটা বিশৃঙ্খলাও ঘটিয়ে দেয়, এরপরেও সে দৈন্যতার সুরে বলে। আয়োজনকারী ভক্তদেরও এমন ভাবে বলতে হয় যে কৃপা করে এলেন, বসুন। যদিও ভাগবত পাঠে নিমন্ত্রণের প্রয়োজন হয় না, কখনো সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ ছাড়া যাবে না। বাবার বাড়িও যদি হয় সামাজিক অনুষ্ঠান, বিবাহ হয়েছে, তোমায় বলে নাই, যাবে না। সতী দেবী এই শিক্ষাটা দিয়ে গেলেন আমাদেরকে। শ্রাদ্ধ অনুষ্ঠানে নিমন্ত্রণ ব্যতীত, বিবাহ বার্ষিকীতে, জন্মতিথিতে নিমন্ত্রণ ব্যতীত যাবে না। কিন্তু ভাগবত পাঠে, বৈষ্ণব সেবায় নিমন্ত্রণের কখনো অপেক্ষা করবে না। এটা আমার কর্তব্য, আমার কল্যাণের জন্য আমি যাব। আয়োজনকারী এইভাবে দীনতার মতো বলবে। মেয়েকে বিয়ে দেওয়ার সময় যেমন অনেক দায়িত্ব কর্তব্য থাকে, তেমনি ভাবে আয়োজনকারীদেরও তাই দায়িত্ব। এই যে আমরা যশুরে পাঠ করলাম, আপনি কল্পনা করতে পারবেন না।
আমার জীবনে অনেককে আমি অর্থশালী দেখেছি, কিন্তু অর্থশালী ব্যক্তিও যে এমন দৈন্যতার অধিকারী হতে পারে, এত বৈষ্ণব হতে পারেন, আমি আমার জীবনে দেখি। মুরারি বাবার শিষ্য যারা, অধিকাংশরাই খুব সাধু পরায়ণ, তাও জানি, কিন্তু এমন দৈন্যতা আমি কাউকে দেখিনি। এই যে যশোরে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী গৌর গোপীনাথ মন্দিরে হলো, যিনি সুবল কৃষ্ণ দাস মুরারি দাস বাবাজি মহারাজের শিষ্য, এই বাংলায় যিনি দানবীর নামে পরিচিত, এই বঙ্গ কিংবা ওই বঙ্গ সব জায়গাতে লক্ষ লক্ষ টাকা যিনি অকাতরে মন্দিরের জন্য দিয়েছেন। আপনি কল্পনা করতে পারবেন না, যাদের এই ফ্যাক্টরি রয়েছে, হাজার হাজার লোক ফ্যাক্টরিতে কাজ করে, 14-15টা যাদের ড্রাইভার আছে, গাড়ি আছে এতগুলো, অথচ তারা প্রসাদ বুঝি। আপনি কল্পনা করতে পারবেন না, সাধুদের জুতো মালিকের ছেলে সাধুদের জুতো নিজের হাতে বহন করে নিয়ে যাচ্ছে, লম্বা হয়ে প্রণাম দিয়ে দিচ্ছে। বহুদূর দূরান্ত থেকে যারাই এসেছে তাদেরকে নিজের হাতে ভক্ত নিবাস গুলোতে নিয়ে রাত্রে থাকার ব্যবস্থা করিয়ে দেওয়া, প্রসাদের ব্যবস্থা করিয়ে দেওয়া। আমার গৃহে সাধু যখন আসবেন, আমি তো সারা জীবনই ঘড়ি ঘুমাই, আমি না ঘুমিয়ে সাধুকে ঘুমাতে দিতে হবে, আমি না খাইয়ে তাকে খাওয়াতে হবে, এটাই নিয়ম। গৃহীদের একটাই ধর্ম, সাধু সেবা, আর কোনো ধর্ম নাই তাদের। কারণ গৃহী যতদিন পর্যন্ত শারীরিক সম্পর্কের ঊর্ধ্বে উঠতে না পারবে, ততদিন পর্যন্ত তার ভজনে রতিমতি পূর্ণভাবে আসা সম্ভব নয়। তার একটাই ধর্ম, কেবল সাধুর সেবা। কল্পনা করা যাবে না, আমি যা অবলোকন করলাম, মানুষ এমন হতে পারে যাদের চীন, অস্ট্রেলিয়া, ফ্রান্স থেকে শুরু করে এমন কোন দেশ নাই যে দেশে যাদের ব্যবসা নেই, অথচ এত বিনয়, এত দৈন্য, কোনো অহংকার যাদের নেই, নিচে বসে হরিকথা শ্রবণ করছে। এই 7 দিন পাঠ শ্রবণ, আমি তো এখানে প্রথম গেলাম, প্রথম অনেকের ভাবনা সবাই ইন্ডিয়া থেকে এসে আলোচকরা এখানে পাঠ করেন, ছোট্ট ছেলে কি পাঠ করবে, অনেকের মাঝে এরকম একটা ধারণা প্রথম ছিল। একদিন পাঠের পরেই তো প্রজেক্টর লাগানো শুরু হলো, 1টা 2টা 3টা, মানুষ আটকানো যায় না, রাস্তাঘাট ব্লক। তারপর রাত জাগরণ হলো, যারা অনলাইনে শুনেছেন, সকল যশোরের ভক্তরা এসে অনুরোধ করলেন যে আমরা 1 মাস পাঠ চাই ওনার শ্রীমুখ থেকে শোনার জন্য। আগামী বছর সঙ্গে সঙ্গে বুকিং হয়ে গেল। ভাবা যায়? আমি কেবল এটা আমার নিজের জনপ্রিয়তার কথা আপনাদেরকে বলছি না, আমি যেটা বলার চেষ্টা করছি যে সাধু যারা হয়, বিশেষ করে ভাগবতের আয়োজনকারী যারা হয়, তাদের আচরণটা কেমন ভাগবত বলছেন তার সঙ্গে আমি প্রত্যক্ষ দর্শন করে এসেছি। দৈন্যতা, বিনয়, অর্থবিত্ত বৈভব ওদের কোনদিন কমবে না, প্রশ্ন ওঠে না। অর্থ প্রাপ্ত হয়ে যারা অহংকারী হয়ে যায়, লক্ষ্মী তাদের গিয়ে থাকে না। অর্থবিত্ত বৈভব প্রাপ্তির পরও যারা নিরহংকারী হয়, যারা বলে এগুলো আমার নয়, সব ভগবানের, আমি ভগবানের সেবক, কোনদিন লক্ষ্মী তাদেরকে ছেড়ে যায় না। এটা অভিনব দর্শন করে এলাম। আপনি অবাক হবেন, প্রতিদিন সকালেও ভক্তদের জন্য রান্না, দুপুরেও রান্না, সন্ধ্যাতেও রান্না। 1000, 2000, 3000 ভক্ত নয়, 10,000, 12,000 ভক্তের জন্য, 4,000, 5,000 ভক্তের জন্য 3 বেলা রান্না। ভাবা যায়? কল্পনা করা যায়? অনুভব করা যায়? কিছু লোক কেবল রান্না করেই রইল 3 বেলা। এই যে অর্থ থাকলে কেবল হবে না, অর্থের সঙ্গে দৈন্যতা এবং বিনয়। কারণ যারা যজ্ঞের আয়োজন করবে, আয়োজনকারী হলো শ্রীবাস। সর্বপ্রথম আয়োজনকারীকে বসে পাঠ শুনতে হবে, এটা নিয়ম। আমরা বহু জায়গায় দেখি কীর্তন হচ্ছে, কমিটির খোঁজ নাই, ভাগবত পাঠ হচ্ছে, যারা আয়োজন করলো তাদের খবর নাই। তাহলে কাদের জন্য আয়োজন, কাদের মঙ্গলের জন্য আয়োজন? সর্বপ্রথম আয়োজনকারীকে বসে শুনতে হবে, এটাই নিয়ম। তার মঙ্গলের জন্য অনুষ্ঠান হচ্ছে, তাকে বসে শুনতে হবে ওই কথা। প্রেমাঞ্জলি নিবেদন করতে হবে ভাগবতের চরণে। এই জন্য শ্রেষ্ঠ বার্তা ভগবানের কথা প্রচার করা।
জগৎ জীবের কাছে জানিয়ে দেওয়া, এর থেকে শ্রেষ্ঠ উপকার কিছু হতে পারে না। ভগবান কৃষ্ণ গীতায় জানালেন, যারা আমার কথা জগতে প্রচার করে তারা অবশ্যই আমার চরণ প্রাপ্ত হবে। অষ্টাদশ অধ্যায়ের 68 নং শ্লোক আর 69 নং শ্লোকে বললেন, তার থেকে প্রিয় আমার আর কেউ নাই জগতে, তার থেকে প্রিয় আমার আর কেউ হবেও না যে আমার কথা জগতের বুকে প্রচার করে বেড়ায়। যে আয়োজনকারী ভক্তরা হলেন সর্বশ্রেষ্ঠ দাতা। বাংলাদেশে তো অনেক মন্দির আছে, কিন্তু আপনাদের মন্দির অভিনব নরসিংহজি রাখরা। বছরে 3 মাস পাঠ কোন মন্দিরে হয়? কার্তিকে 1 মাস, মাঘে 1 মাস, বৈশাখে 1 মাস, 3 মাসেই তো এই মন্দিরে হয়। কোথায় হয়? বাংলাদেশের তো অনেক মন্দিরে গেলাম, কোথাও নেই। আপনারা প্রেমিক ভক্ত, ভাগবতের প্রতি অনুরাগ আছে আপনাদের, এটা নিঃসন্দেহে, তা না হলে সম্ভব নয়। ভগবানের কথা যত প্রচার হবে, ভগবানের কথা যত জগতের বুকে আমরা পৌঁছে দিতে পারবো, জগৎ জীবের কর্ণকুহরে ততই মঙ্গল হবে। আর মনে রাখবে, ভাগবত অনুষ্ঠান কারো ব্যক্তিগত হয় না, এটা সামগ্রিক অনুষ্ঠান। আপনি একটা তুলসী পত্র নিয়ে এলেন, তাতেও আপনার এই যজ্ঞে অংশগ্রহণ হয়ে গেল। ভাগবত পাঠে কখনো খালি হাতে আসতে নেই। না হলো একটা পুষ্প নিয়ে আসবেন ভাগবতের জন্য, না হলো একটা তুলসী পত্র নিয়ে আসবেন। সামর্থ্য নাই, একটা কুল বড়ই একটাই নিয়ে আসুন, কিংবা একটা পুষ্পমালা ভাগবতের জন্য। যাই সামর্থ্য তাই নিয়ে আসতে হবে। ভাগবতের অঞ্জলি সদৃশ দক্ষিণা স্বরূপ দিয়ে যেতে হবে। 1 টাকা সামর্থ্য আছে, 1 টাকাই দক্ষিণা দিয়ে যাবো পাঠ অন্তে। অর্থ নেই, পুষ্প নেই, তুলসী নেই, কিচ্ছু নেই, 1 ফোঁটা নয়নের জল ভাগবতের চরণে দক্ষিণা দিয়ে যান। খালি হাতে আসা যাবে না, এটা সামগ্রিক অনুষ্ঠান। খালি হাতে নেই কেন? কারণ এই যজ্ঞে আপনি যদি একটা তুলসী দেওয়া হলো, একটা তুলসী আপনি দিলেন, আপনিও এই যজ্ঞে অংশগ্রহণ করে ফেললেন, আপনিও এই যজ্ঞে অংশগ্রহণকারী হয়ে গেলেন। এই জন্য ভিক্ষা করে মন্দির করার কথা আমাদের মহাপ্রভু শিক্ষা দিলেন, ভিক্ষা করে বৈষ্ণব সেবা করার কথা বললেন, ভিক্ষা করে নাম যজ্ঞ করার কথা বললেন। আপনার সামর্থ্য আছে বৈষ্ণব সেবা দেবেন, এরপরও আপনাকে না হলেও 5 ঘর ভিক্ষা করতে হবে। কেন? এই অনুষ্ঠানগুলো ব্যক্তিক হয় না। আপনি 2 টাকা দিলেন বৈষ্ণব সেবায় ভিক্ষা, নাম যজ্ঞে, আপনিও যজ্ঞে অংশগ্রহণ করে ফেললেন। আর ভিক্ষা যারা করে তাদের অভিমান থাকে না, অহংকার তাদের চিত্তে থাকে না, যে পাঠ শেষ আমি চটগুলো তুলে যাব, এটা আমারও দায়িত্ব, আমি ঝাড়ু দিয়ে যাব, এটা আমারও দায়িত্ব। এই কার্যগুলো আমরা অনেকেই করতে চাই না, এগুলো শ্রেষ্ঠ কার্য। কারণ এটা সাধারণ কোন স্থান, সাধারণ কোন আঙ্গিনা নয়, এটা হয়ে গেল নবশ্রেষ্ঠ বৃন্দাবন ধাম। আর এই বৃন্দাবনে যেখানে ভাগবতের অনুষ্ঠান হয়, সেখানে সর্বপ্রথম ভগবান শ্রী গোবিন্দ প্রেমময়ী রাধা রানীকে নিয়ে আসেন শ্রবণ করার জন্য। এই ধুলা মাখতে মাখতে কবে যে আপনার সেই কৃপা হয়ে যাবে, প্রেমময়ীর একটু চরণ ধূলিকণা অঙ্গে মাখা। 3টি কার্য না করে কখনো যাবে না। প্রথম কার্য, ভাগবত পাঠে এসে আলিঙ্গন অবশ্যই ভক্তদের সঙ্গে দিয়ে যাবে। আর দ্বিতীয়, যাওয়ার সময় একটু ধূলিকণা অঙ্গে মেখে যাবে। আর যাই হয় অন্তত একটু প্রসাদ নিয়ে যাবে। প্রসাদ কেবল অন্ন দ্রব্যাদি নয়, আত্মার প্রসাদ, হরি কথা, এটা কায় মনোবাক্যে গ্রহণ করে যেতে হবে। এই 3টা কার্য না করে যাবে না। কাজে 7 দিন যেহেতু যজ্ঞে আমরা এসে গিয়েছি, ভেতরে ভিতরে একটা প্রতিজ্ঞা রাখুন যে 7 দিনের মাঝে আমি একদিনও মিস করব না, বিশেষ কোনো সমস্যা না হলে। আর ভগবানের কাছে বলুন যে গোবিন্দ এই 7 দিন আমাকে শরীর খারাপ করাইও না। শরীর খারাপ মানে ফিজিক্যালি ট্রাবল নয়, ফিজিক্যালি ট্রাবল হলেও আপনি ভাগবতে আসতে পারবেন। যে এই 7 দিনের মাঝে আমাকে অসুস্থ করাইও না, যেন আমি যেতে পারি। এই 7 দিনের মাঝে আমার এমন কোন সমস্যা তুমি দিও না যেন আমার একদিন পাঠ বন্ধ হয়ে যায়। এটা ভগবানের কাছে, ভাগবতের কাছে আজকে বলে যাবে যেন 7 দিনেই শ্রবণ করে শেষের দিন যেন অন্তত ভাগবতে একটু তুলসী পুষ্প আর একটা মালা বা সামর্থ্য অনুযায়ী একটা ফল দিয়ে হলেও যেন আমি শেষের দিনে যেন আমি ভাগবতকে অঞ্জলি দিয়ে আমি আমার মনের কথা ভাগবতকে জানিয়ে যজ্ঞ থেকে আশীর্বাদ নিয়ে যেতে পারি। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে যেন কৃপা প্রাপ্ত হয়ে জগৎ থেকে যেতে পারি।
শ্রেষ্ঠ প্রাপ্তি, শ্রেষ্ঠ যজ্ঞ। এই যজ্ঞের উপরে আর কিছু হতে পারে না। দায়িত্ব থাকবে না সারা জীবন, কর্তব্য সারা জীবন থাকবে। মৃত্যুর আগেও দায়িত্ব শেষ হবে না, কর্তব্য মৃত্যুর আগেও শেষ হবে না, কিন্তু চেষ্টা করতে হবে। আর একটা অনুরোধ রাখবো আমি, যে আমরা যদি প্রবচনটা একটু শীঘ্র করে শুরু করতে পারি, যারা আয়োজনকারী আছেন তাদের প্রতি নির্ধারিত সময়ে যদি সন্ধ্যা আরতিটা হয়ে যায়, তাহলে নির্ধারিত সময়ে পাঠ শুরু হয়ে গেলে আমরা ইচ্ছে করলে একটু দীর্ঘ সময় শ্রবণ করতে পারবো। 2 ঘন্টা সময়ে তো তৃষ্ণা মিটে না, আলোচকেরও তৃষ্ণা মিটে না, শ্রোতৃবর্গেরও তৃষ্ণা মিটে না। আর ঠান্ডার যেহেতু সময়, আর আমাদের 2টায় ঘুমালেও আমাদের ডিউটি, আমাদের ভোরবেলা উঠতেই হয়, আমাদের মঙ্গল আরতি করতেই হয়। মঙ্গল আরতির পর আমাকে আবার 1 ঘন্টা ক্লাস দিতে হয় সকালবেলা। যারা বিভিন্ন প্রশ্ন জানতে চান, একটু নিরিবিলি আমার সঙ্গে কথা বলতে চান, তাদের জন্য সময় কখন? ভোর 5টা থেকে সকাল 7টা। এবার যদি ঘুম না ভাঙে তাহলে সাধুর দর্শন হবে না, সাধুর নিকটে গিয়ে বসা যাবে না। এই জন্য সময়টা কখন? ভোর 5টা থেকে সকাল 7টা। এই সময়ে না গেলে দর্শন হবে না। যে সাধুগণ তারা ভজন সাধনে থাকেন, আমার ইচ্ছে হলো আমি একটায় গিয়ে দরজা নক করব, বিষয়টা এমন নয়, নির্ধারিত সময়ে যেতে হবে। আরেকটা সময় আছে, বিকাল 3টা থেকে বিকেল 5টা। এই দুটো সময়ে সাক্ষাৎ করতে পারবেন। সকালবেলা ক্লাসটাতে আপনাদের আমন্ত্রণ, অবশ্যই ক্লাসটাতে আপনারা অংশ নেবেন 1 ঘন্টা করে। এখানে প্রাণ খুলে আপনারা প্রশ্ন করতে পারবেন, জানতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। তবে এই যে বিকাল 3টা